ॐ दिक्कालाद् नवच्छिन्न अनन्त चिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আজ আমরা যোগবাষ্টসার সপ্তম অধ্যায় শুদ্ধি নিরূপণ প্রকরণ। এই শুদ্ধি নিরূপণ প্রকরণ যখন বলছেন তখন আমরা প্রথম শ্লোক অবলম্বনে একটু স্বামীজির বলা কর্মযোগ থেকে বাণী রচনার থেকে একটুখানি দেখব। আর বিষয়টা কথামৃতের আলোকে ঠাকুর অনেকবার বলেছেন, আর গীতার আলোকে দেখা হবে। আত্মনিরূপণ করিতেছেন বলেই প্রথম শ্লোক। বহি কৃত্রিম সংরম্ভ হৃদি সংরম্ভ বর্জিতঃ কর্তা বহির্কর্তান্ত লোকে বিহর রাঘব। বলছেন, হে রাঘব, বহি কৃত্রিম সংরম্ভ হৃদি সংরম্ভ বর্জিত বহি কর্তা অন্ত অকর্তা সন লোকে বিহর। তাহলে কি বলছেন? বলছেন বশিষ্ঠদেব, হে রাঘব রামচন্দ্র, তুমি অন্তরে উদ্যম রহিত অথচ বাহিরে কৃত্রিম উদ্যমশীল হইয়া এবং অন্তরে অকর্তাবোধ দৃঢ় রাখিয়া বাহিরে কর্তার ন্যায় আচরণ করত সংসারে বিচরণ কর। তাহলে এই বিষয়টা কীরকম? শ্রীরামচন্দ্র এই বশিষ্ঠদেবের কাছে শিক্ষা লাভ করার পরে সংসার থেকে চলে যেতে চেয়েছিলেন। তো পিতা বলছেন বশিষ্ঠদেবকে, বলছেন যে কোনোভাবেই হোক শ্রীরামচন্দ্রকে সংসারে রাখতে হবে। এখন বশিষ্ঠদেব গুরু, তিনি কিভাবে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষার একদম বাস্তব উদাহরণ ঠাকুর যেটা বলছেন, সংসারে কিভাবে থাকতে হয়। এই সংসারে কিভাবে থাকতে হয় সেটিকে, সংসারে তিনি কীরকমভাবে আচরণ করবেন বলে এই শিক্ষাটা দিচ্ছেন। তুমি অন্তরে উদ্যম রহিত। এই আমরা কখন এই উদ্যম রহিত হই? সাধারণভাবে আমাদের নিজেদের চাওয়া পাওয়া যখন প্রগাঢ় হয় তখন আমাদের ভীষণ উদ্যম থাকে, আর অন্য সময় যেন সেই উদ্যমটা থাকে না। আমরা অনেকেই কথা প্রসঙ্গে বলে থাকি, ঠাকুরের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, এরকম হচ্ছে ওই রকম হচ্ছে। যখন খুব নিকট আত্মীয়, সেটি বাবা মার কাছে তার সন্তান বা এইরকম যাকে সে ভীষণভাবে ভালোবাসে, সে যদি অসুস্থ হয় তখন আর নিজেকে বোধ দিতে পারে না যে হ্যাঁ সব ভগবানের ইচ্ছায় হচ্ছে। তখন সে সঙ্গে সঙ্গে তার ছেলেটাকে নিয়ে চলেছে ডাক্তারের কাছে। এই সঙ্গে সঙ্গে তখন কী চলে এলো? উদ্যম চলে এলো। অন্য সময় সে উদ্যমটা না দেখিয়ে বলে যে ঠাকুরের ইচ্ছা। অনেক সময় দেখবে আমরা এরকমভাবে দেখা যায়, কাউকে যদি বলা হয় আপনি আবার আসবেন, বলছেন ঠাকুরের ইচ্ছা হলে আসব। এই ঠাকুরের ইচ্ছা যিনি বলতে পারেন, তিনি অনেক উচ্চ অবস্থান করেন। নিজের ইচ্ছে বলে তার কোনোটাই থাকে না। কিন্তু সাধারণভাবে আমার ইচ্ছা নেই এটিকে বোঝাতেই ঠাকুরের ইচ্ছে যেন ব্যবহার হয়ে যায়। তো আমাদের মধ্যে এই মন মুখ এক হয় না, সেই একটি বিষয়। এই বেশ কতকগুলো অধ্যায়, আগের 6টি অধ্যায় হয়ে গেছে। এখন এই শুদ্ধি নিরূপণ যখন বলা হবে তখন কিসের শুদ্ধি? শুদ্ধিকরণ কার হবে? বলছেন যে আমার ওই জীবাত্মা থেকে প্রত্যেগাত্মায় যে উন্নতি হওয়া, সেই জায়গায় পৌঁছেছি। সেখানে গিয়ে বলছি, এখানে বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে বলছেন, তুমি অন্তরে উদ্যম রহিত অথচ বাহিরে কৃত্রিম উদ্যমশীল হইয়া।
স্বামীজি একটি চিঠিতে লিখছেন, বাল সুলভ গাম্ভীর্য অবলম্বন করবে। মানে বালকের যেরকম গাম্ভীর্য, ভেতরে সেই গাম্ভীর্য নেই, বাইরে থেকে কিন্তু দেখাচ্ছেন বাল সুলভ গাম্ভীর্য অবলম্বন করে চলবে। তাহলে এই যে হাতির যেমন দুটি দাঁত, বাইরের একটি ভেতরের একটি, এই হাতির দাঁত দিয়ে বলা হয় ভেতরেরটি খাওয়ার জন্য, বাইরেরটি দেখানোর জন্য। তাহলে বাইরে তিনি দেখাচ্ছেন যেন সেই কৃত্রিম উদ্যমশীল, আর ভেতরে একেবারে শান্ত সমাহিত উদ্যম রহিত, এবং অন্তরে অকর্তাবোধ। ভেতরে ভেতরে খুব নিচে জানি যে আমি অকর্তা, আর বাইরে দেখাচ্ছেন কর্তার ন্যায় আচরণ। এটি খুব কঠিন, কিন্তু এই বিষয়টাকেই ঠাকুর বলছেন সংসারে কিভাবে থাকবে। বড়লোকের বাড়ির ঝিয়ের কথা বলছেন, প্যাঁকাল মাছের মতো বলছেন, এরকম বিভিন্নভাবে উদাহরণ দিচ্ছেন। আমরা একটু গীতা অবলম্বনে দেখব, 3 অধ্যায় 27 থেকে 30 পর্যন্ত। 3 অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। কিরম বলছেন? প্রকৃতির গুণত্রয়, অর্থাৎ দেহ ও ইন্দ্রিয়াদি দ্বারা সর্বতোভাবে লৌকিক ও আধ্যাত্মিক সমস্ত কর্ম সম্পাদন করে, অথচ অহংকারে বিমূঢ়চিত্ত ব্যক্তি মনে করে আমি কর্তা। তাহলে বিমূঢ়চিত্ত অর্থাৎ যার সেরকম জ্ঞান হয়নি, তিনি মনে করেন আমি কর্তা, অর্থাৎ আমি সব কিছু করছি। তাহলে সেটি আগের অবস্থা ছিল, এখন কোন জায়গায় উঠছেন? তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে। কিন্তু হে মহাবাহ, যিনি সত্য রজ তম এই 3টি গুণ অর্থাৎ মায়া ও মন বুদ্ধি ইন্দ্রিয়াদি ও তাদের পৃথক পৃথক কর্মবিভাগ তত্ত্ব জেনেছেন, তিনি ইন্দ্রিয়াদি তত্ত্বৎ বিষয়ে প্রবৃত্ত হয়ে আছে তা জেনে কর্মে কখনো আসক্ত হন না এবং কর্তৃত্বাভিমানও করেন না। ধরে বলছেন এই 3 গুণের ঊর্ধ্বে যিনি যেতে পারবেন, অর্থাৎ বিচার সবসময় সুদৃঢ়, সেখানে আমার এই ব্যবহারিক জগৎ সত্তার ঊর্ধ্বে পারমার্থিক সত্তায় পৌঁছানোর প্রবল ইচ্ছা, সেই ইচ্ছায় যখন যাওয়া হয় তখন সত্য রজ তম 3 গুণের আধারে সেখানে শরীর, মানে এই দেহ, অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, এই সব বুদ্ধি, এসবগুলো যেমন যেমন কাজ করে, সেই তত্ত্বটা তিনি ভালো করে জেনেছেন। তিনি এই ইন্দ্রিয়ের বাইরে, তাহলে তিনি ইন্দ্রিয়াদি তত্ত্ব বিষয়ে প্রবৃত্ত হয়ে আছে, মানে ইন্দ্রিয়রাই, এই ইন্দ্রিয়গুলো সত্য-রজ-তম 3 গুণের আধারে তারা নিজেরা কাজ করছে। এই তত্ত্বটা জানার পরে তিনি আর কর্মে আসক্ত হচ্ছেন না। কর্ম করছেন, কর্মে আসক্ত হচ্ছেন না। তাহলে আসক্তি কি না? কর্ম করাতে নয়, কর্মের ফলে আসক্তি। তাহলে ফল পাওয়াতে আসক্তি, সেটা কখন হচ্ছে? তার সঙ্গে সঙ্গে কর্তৃত্ব অভিমানও তার মধ্যে থাকছে না। এবার বলছেন, প্রকৃতের গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণ বিদমন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। 30 নম্বর শ্লোকে বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জরহ। বলছেন, যারা প্রকৃতির গুণের দ্বারা বিমোহিত চিত্ত, তারা দেহ ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত হন। কারা কর্মে আসক্ত হন? কারা কর্মের ফলে আসক্ত হন? আমি করছি, আমি ফল ভোগ করছি, আমি কর্ম করছি,
এবং এর ফলভোগও আমি করব, এই রূপ মনে করে কর্মে বিশেষভাবে আসক্ত হন, সেটিকে বলা হচ্ছে জীবাত্মা। আর যখন জীবাত্মা থেকে প্রত্যেগাত্মায় সেখানে জ্ঞান হয়েছে, জ্ঞানীগণ এই মন্দবুদ্ধি ব্যক্তিদের কর্ম হতে বিচলিত করবেন না, অর্থাৎ তাদের কর্মত্যাগের উপদেশ যেন না দেন। তাহলে কারা কর্ম করবে, কারা কর্ম করবে না, তাহলে যিনি যে অবস্থায় আছেন তাকে সেই অবস্থা থেকে উন্নত করতে হবে। তাহলে বলছেন জ্ঞানীগণ কীরকমভাবে উপদেশ দেবেন না, প্রত্যেককে তিনি যে অবস্থায় রয়েছেন, অর্থাৎ শিষ্য যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় নেমে গিয়ে তাকে তার মতো শিক্ষা দেওয়া, যেটি ঠাকুর করতেন। স্বামীজি বারবার বলছেন তিনি শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, প্রত্যেককেই তার স্তরে নেমে এসে তিনি শিক্ষা দিতেন। ঠিক সেরকমভাবে বলছেন জ্ঞানীগণ যারা জ্ঞান লাভ করেছেন তারা কখনো যারা ওই জীবাত্মার অবস্থায় রয়েছেন তাদেরকে কখনোই বলবেন না যে তুমি কর্ম ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসো। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, তাল গাছ, নারকেল গাছের বেল্লগুলো যদি টেনে ছাড়ানো হয় তাহলে সেখানে দাগ তৈরি হয়, আর যদি পরিণত হয়ে যায় তখন সেই দাগটি তৈরি হয় না। অর্থাৎ তাকে আগে ওই জায়গায় উন্নত হতে হবে। অর্থাৎ তাদের কর্মত্যাগের উপদেশ দেন না। কারা দেন না? যারা জ্ঞানীগণ। কারণ ওই রূপ উপদেশের ফলে কতকগুলি নিষ্কর্মা লোকের সৃষ্টি হবে। যদি বলা হয় তাহলে সেখানে তমগুণ আসবে, নিদ্রা, আলস্য ইত্যাদি। তখন যারা এইরকমভাবে মানুষ তৈরি হলে তারা কর্মহীন হয়ে পড়বে। তাহলে স্বামীজি আবার খুব সুন্দরভাবে বলছেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে অলস ব্যক্তি কী হবে? শয়তানের কারখানা হয়ে যাবে, যারা সমাজকে বিব্রত করবে। তাহলে এইরকমভাবে বলার পরেই 30 নম্বরে বলছেন ঈশ্বরই কর্তা, অর্থাৎ এখানে ভক্তিযোগের আলোকে বলতে চাইছেন ঈশ্বরই কর্তা, যারা দ্বৈতভাবে মনে করেন। তাঁরই হাতে যন্ত্র হয়ে আমি তাঁরই কাজ করছি। এটা কার অবস্থা? না, ওই জীবাত্মা থেকে উত্তরণ হলো প্রত্যেগাত্মায়, যিনি নিজেকে মনে করছেন আমি যন্ত্র, আর আমাকে কাজ করাচ্ছেন যিনি, তিনি যন্ত্রী। তাহলে ঠাকুরও গান করছেন, মাকে বলতেন যন্ত্রী, অর্থাৎ সেই আমাদের আদ্যাশক্তি মহামায়া মা, তিনি যেন কাজ করাচ্ছেন। তাঁরই কাজ করছি এরূপ বিচার করে সমস্ত কর্ম, অর্থাৎ কর্মফল আমাতে অর্থাৎ পরমেশ্বরে অর্পণ করে কামনা ও মমতা শূন্য ও শোক ও মোহ বর্জিত হয়ে তুমি যুদ্ধ করো। তাহলে এখানে কৃষ্ণ বলছেন তুমি যুদ্ধ করো, মানে অর্জুন যুদ্ধ করছেন। আর আমাদের ক্ষেত্রে কী হবে? আমরা প্রত্যেকেই যুদ্ধ করছি, সেটা হচ্ছে জীবন যুদ্ধ, লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথে যাওয়ার জন্য যুদ্ধ। এই লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, এটাই হচ্ছে আমাদের অবস্থান, যেটি স্বামীজি বলছেন পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। তাহলে দেবতায় উন্নীত হতে গেলে আমার ওই জীবাত্মার ভাবের জায়গায় প্রত্যেগাত্মা ভাব আসবে। তো সেটা বলছেন এই শুদ্ধি নিরূপণ করতে গিয়ে এই বিষয়টাকে আরেকটু বিস্তারিত হবে গীতাতে 5ম অধ্যায়ের 7 থেকে 9 এই 3টি শ্লোকে বলছেন। যোগো যুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নোপি ন লিপ্যতে। বলছেন কর্মযোগাদিক্রমে ব্রহ্মজ্ঞান লাভ হলেও নিষ্কাম কর্মযোগীর পক্ষেও কর্মবন্ধনের কারণ হতে পারে, এরূপ আশঙ্কা নিরসনের জন্য বলছেন যোগমুক্ত বিশুদ্ধচিত্ত সংযত দেহ জিতেন্দ্রিয় এবং যিনি সর্বভূতের আত্মা, প্রত্যেগাত্মা, পরমেশ্বরের সঙ্গে যিনি নিজেকে অভিন্ন দেখেন, তাদৃশ ব্যক্তি লোকশিক্ষার্থ বা স্বাভাবিক কর্ম করেও তাতে লিপ্ত হন না। যেটি এখানে বলা হলো যে তুমি অন্তরে উদ্যম রহিত, শান্ত, সবসময় মনে করবে যেন ভগবানের সঙ্গে তুমি যুক্ত হয়ে আছো। গীতাতে এরকম একটি শ্লোক আছে, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম ত্যক্ত্বা, এরকমভাবে রয়েছে। তো সেখানে এরকম যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে, এরকমভাবে বলা হয়।
তাহলে কি বলা হচ্ছে না, আমাদের অন্তরে উদ্যম রহিত। কীরকম না, জাগতিক কোনো চাওয়া পাওয়া থাকবে না। তাহলেও বাইরে আমরা এই কৃত্রিম যে উদ্যমশীলতা দেখাবো সেটা কিসের জন্য না, তখন বলা হবে এই সমাধান যেমন বেদান্তসারে বলা হয়, বিবেচনীতেও বলা হয়, সেখানে গুরু, ইষ্ট এবং নিজের আপন আপন কর্তব্য, যে যিনি যে জায়গায় আছেন সংসারে, ঠিক এটাকেই সীমা শারদেবী বলছেন যে সংসারে প্রত্যেকের জন্য তার কর্তব্য কর্ম করবে, এক ভগবানকে ভালোবাসবে। ঠিক এখানে বলছেন পরমেশ্বরের সঙ্গে নিজেকে অভিন্ন দেখেন আর তিনি সেরকমভাবে কাজ করেন। এবার বলছেন নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন अस्नन् गच्छन् स्वपन् शशन् प्रलोभन् वृश्चिजन् गृह्णन् उन्मेषन्निमिषन्नपि ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। এবার বলছেন যে এই যে কর্ম করছে, তাহলে কার সঙ্গে যুক্ত করা হলো, নিজেকে পরমেশ্বরের সঙ্গে যুক্ত, এরকম মানে পরমাত্মার দিকে যাচ্ছেন যুক্ত করে, অর্থাৎ নিষ্কাম কর্মযোগের দ্বারা সমাহিত তত্ত্বজ্ঞ ব্যক্তি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা দর্শন, শ্রবণ, স্পর্শ, আঘ্রাণ ও ভোজন, নিদ্রা, প্রাণকর্ম, শ্বাস প্রশ্বাস, চক্ষুর উন্মীলন নিমীলন, পঞ্চেন্দ্রিয়ের কর্ম, গমন আগমন, কথোপকথন, মলমূত্রাদি ত্যাগ ইত্যাদি কর্মরত থাকাকালে সকল কর্মে ইন্দ্রিয়গণে নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, এই ধারণা করে আমি কিছুই করি না, আমার এতে কোনো বিকার নেই, এরূপ জ্ঞান হওয়াতে কর্তৃত্ব অভিমান বর্জন হেতু সর্ববিধ কর্ম করেও কর্মে বদ্ধ হন না, অর্থাৎ কর্ম তার পক্ষে বন্ধনের কারণ হয় না, এরকম বলছেন। এখানে অপূর্বানন্দজি তিনি ফুটনোটে লিখছেন ইন্দ্রিয়গুলি কর্ম করে। কিরম বলছেন, ইন্দ্রিয়গুলি কর্ম করে আত্মার নির্লিপ্ত, যেন ইন্দ্রিয়ের কর্ম দ্রষ্টা মাত্র। এখানে আত্মা শব্দে পরমাত্মা লক্ষিত হয়েছে। তাহলে আত্মা কীরকমভাবে হয়, জীবাত্মা, প্রত্যগাত্মা, আত্মা, পরমাত্মা। এখানে পরমাত্মা বলা হচ্ছে। ওই পরমাত্মার দর্শন সম্বন্ধে উপনিষদ বলছেন ইয়তো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দম ব্রহ্মণো বিদ্বান নভিবেতি কুতশ্চন। অর্থাৎ যে পরমাত্মাকে জানতে না পেরে বাক্য সকল মনোবৃত্তির সঙ্গে ফিরে আসে, সেই পরব্রহ্ম রূপ আনন্দকে জানলে কখনো ভয় হয় না। ব্রহ্মের অপরোক্ষ অনুভূতি হলেই জীবের কর্তৃত্ব অভিমান বিনষ্ট হয়ে যায় এবং তার ফল কৈবল্য মুক্তি। তারা বলছেন কর্তৃত্বের অভিমান কখন চলে যাবে না, যখন অপরোক্ষ অনুভূতি মানে ব্রহ্মজ্ঞান। তাহলে একই রকমভাবে বলা হয় পক্ষপাতিত্ব দোষ, আমরা বলি পক্ষপাতিত্ব দোষ করা হচ্ছে, পক্ষপাতিত্ব দোষ সম্পূর্ণভাবে চলে যাবে কখন না, ব্রহ্মজ্ঞান লাভ করলে। তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করে পক্ষপাতিত্ব দোষ চলে যাওয়াটা আমাদের আদর্শ। তাহলে আমরা ব্রহ্মজ্ঞ হলাম না, তা বলে কি আমরা পক্ষপাতিত্ব করব? তখন বলা হচ্ছে না, যুক্তি বিচারের মাধ্যমে আমরা সকলেই ভক্ত। ঠাকুর যেমন বলছেন ভক্তের কোনো জাত নেই, এটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, সকলকে একই রকম প্রাধান্য দিতে চাইছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ অবতারে ধনিকামরণী, রসিক মেথর সবাই সেই ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারেন দেখাচ্ছেন। তাহলে বলছেন পক্ষপাতিত্ব সেই দোষটি সম্পূর্ণভাবে চলে যাবে যদি ব্রহ্মজ্ঞান হয়। তাহলে ওই সমস্ত রকম শ্রীরামকৃষ্ণ অবতারে দেখাচ্ছেন ধনী নির্ধন ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল, মূর্খ পণ্ডিত, এই ভেদগুলোকে চলে যাচ্ছে। তার মানে তিনি সবসময়তেই এই ব্রহ্মজ্ঞানেই অবস্থান করতেন, যদিও মাঝে মাঝে নেমে এসে আমাদের জন্য শিক্ষা দিতেন। তত্ত্বজ্ঞ ব্যক্তি পরমার্থত কোনো কার্যই করেন না। তাহলে কীভাবে কার্য করছেন, তত্ত্বজ্ঞান লাভ করেছেন,
তাহলে আগে যা অভ্যাসের বশে কাজ করছিলেন সেই কাজগুলো করতে পারেন, বা যতক্ষণ তার পারদ্ধ রয়েছে সেই জন্য কাজ করছেন। কিন্তু পরমার্থ তো কোনো কার্যই করে না, প্রকৃতপক্ষে কোনো কার্য করছেন না। তিনি নির্লিপ্ত ব্রহ্মের স্বরূপতা প্রাপ্ত হন এবং ব্রহ্ম নির্লিপ্ত। তাঁরই উপমা দিয়ে পরমহংসদেব বলছেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। এটি কাশীর ঘটনা। শঙ্করাচার্য গঙ্গায় নেমে আসছিলেন, চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বলল, ঠাকুর, তুমি আমায় ছোঁনি, আমিও তোমায় ছুঁইনি। তাহলে কোন জায়গায় অবস্থান করছেন? তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, কি তুমি বিচার করো? তাহলে আমরা কি বিচার করছি? ঠিক ঠিক বলেই বলছেন, শুদ্ধ আত্মার নির্লিপ্ত। তিনি সত্য রজ তম 3 গুণ কোনোটাতেই লিপ্ত হন না। ঠাকুর নরেন্দ্রকে লক্ষ্য করে, ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু। এই বায়ুর মতো উদাহরণটা আমরা বিবেক চূড়ামণিতে দেখি। বায়ু গন্ধকে বয়ে নিয়ে যায়, কিন্তু বায়ু তার সঙ্গে যুক্ত হয় না। যেমন বায়ু, দুর্গন্ধ, ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। অন্যত্র ভক্তদের লক্ষ্য করে বলছেন, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে। তাহলে যতক্ষণ ভালো মন্দের বোধ, তাহলে চূড়ান্ত আধ্যাত্মিকতা অর্থাৎ অদ্বৈত জ্ঞানের শিখরে যখন কেউ পৌঁছে গেছেন, যখন তত্ত্বমসি সেতুকেতু আমার মধ্যে যে চৈতন্য, বাইরেও সেই একই চৈতন্য অবস্থান করছেন, তখন ভালো মন্দের ঊর্ধ্বে, সৎ অসৎ জীবের পক্ষে। তাহলে আমরা সৎ অসৎ, কিন্তু এই ঠাকুর বলছেন, বেচালে পা পড়ে না জ্ঞান লাভ করলে পারে। তাহলে সৎ অসৎ বিচার করতে করতে এমন জায়গায় পৌঁছেছেন যে তিনি ভুলেও অসতের দিকে আর যাবেন না। তার ওতে কিছু হয় না। যেমন প্রদীপের সামনে কেউ বা ভাগবত পড়ছে, আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। এই প্রদীপের উদাহরণও আমরা দেখতে পাই বিবেক চূড়ামণিতে রয়েছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে, ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। তাহলে এই শুদ্ধি নিরূপণ বলতে কি বলা হবে? শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা। তার প্রথম শ্লোকটাই এরকম শুরু করছেন ওই জন্য যে, বহি কৃত্রিম সংরম্ভ, হৃদি সংরম্ভ বর্জিত। তাহলে বাইরে দেখাবেন খুব উদ্যম, কিন্তু ভেতরে অন্তরে উদ্যম রহিত, ভেতরে কিচ্ছু নাই, একদম শান্ত। যেমন সীমা সারদা দেবীর জীবন। সাধারণ সবাই ভাবছে যে মা রাধি রাধি করে খুব বুঝি সংসারের মধ্যে লিপ্ত হয়েছেন। মা কিন্তু তা একদমই নয়। তবে নির্লিপ্ত আনন্দস্বরূপ ব্রহ্মের সঙ্গে নিজেকে অভিন্ন বোধ করাই প্রকৃত জ্ঞান বা মোক্ষ। ব্রহ্মে কর্ম সমর্পণ খুব কঠিন কাজ। তাহলে কি বলছেন? এখানে বলা হবে ব্রহ্মে কর্ম সমর্পণ করা খুব কঠিন কাজ, কিন্তু আমরা প্রত্যেকেই করি যারা ঠাকুরের আশ্রিত। সব কিছু করার পরে শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, সব ঠাকুরের পায়ে দিয়ে রাখার চেষ্টা করি। এখন সেটা কতটা মুখে বলি, কতটা সত্যিকারের প্রাণের সঙ্গে চেষ্টা করি, সেটি বিবেচ্য বিষয়। অহংকে আত্মায় নিমজ্জিত করতে হয়। এভাবে অহং বুদ্ধি নষ্ট করে, অর্থাৎ আমি কর্তা এ বুদ্ধি ত্যাগ করে যে কর্ম অনুষ্ঠিত হয়, তাই হয় ব্রহ্মে স্থাপিত। তাহলে সকল কর্মের মধ্যে দিয়ে যদি ঠাকুরের ভাব প্রকাশ পায়, মায়ের ভাব প্রকাশ পায়, স্বামীজির ভাব প্রকাশ পায়, তখন ঠাকুর মা স্বামীজির কাজ। ব্রহ্মে কর্মস্থাপন ও ঈশ্বরে কর্মফল সমর্পণ একই বস্তু। অজ্ঞান ব্যক্তি আমি কর্তা এই মনে করে নিজ কর্মকে অহং এর উপর স্থাপন করে, আর জ্ঞানী অহং অভিমান ত্যাগ করে কর্ম ফল সমেত ব্রহ্মে স্থাপন বা অর্পণ করে। তাহলে এরকমভাবে বলছেন। আমরা একটুখানি স্বামীজির কর্মযোগে খুব সুন্দরভাবে সেটি বলছেন। তারপর আমরা খালি খেয়াল করার চেষ্টা করব ঠাকুর কেন বারবার রাজা জনকের কথা বলতেন। রাজা জনক ঠিক এই কাজটিই করতেন। কোন কাজ করতেন? না, যে কাজের মধ্যে দিয়ে তিনি বলছেন যে মিথিলা যদি পুড়েও যায় আমার তাতে কিছু যায় আসে না, অথচ তিনি রাজা।
তাহলে কীরকমভাবে নির্লিপ্ত থাকতেন? আমরা কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব, এই চ্যাপ্টারের একদম শেষ দিকে স্বামীজি কর্মের আদর্শ সম্পর্কে বলছেন। স্বামীজি সবসময় বলতেন ভগবান বুদ্ধ হচ্ছে একজন কর্মযোগের আদর্শ পুরুষ। তিনি দেখাচ্ছেন কীভাবে, সেখানে বলতে চাইছেন যে গুহার মধ্যে থেকে যদি কেউ ধ্যান জপ করে ওই উচ্চ চিন্তাগুলো করেন, তিনি অনেক বেশি কাজ করছেন। কেন, কীভাবে না, তার ওই উচ্চ চিন্তার তরঙ্গগুলো প্রবাহিত হতে থাকবে। যখন কোনো মানুষ নিজের মনকে ওই রকম জায়গায় নিয়ে যাবেন, তিনি ওই উচ্চ ধারণাগুলো তিনি গ্রহণ করতে সমর্থ হবেন। যেভাবে বলা হয় সমস্ত যারাই মহাপুরুষ হয়েছেন, জ্ঞানী ব্যক্তি হয়েছেন, তারা নিজেদেরকে ওই রকমভাবে ওই জায়গায় নিজেকে উন্নীত করেন। আর তখন স্বামী যেমন দর্শন করেছেন মন্ত্রগুলো স্বর্ণাক্ষরে, এই বৈদিক মন্ত্রগুলো যেন দেখছেন, উচ্চারিত শব্দ শুনছেন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না, কারণ আমরা মনটাকে সে জায়গায় নিয়ে যেতে পারিনি। স্বামী যেখানে কর্মযোগে বলছেন কর্মের এই আদর্শ সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা আসিয়া পড়ে, তীব্র কর্মশীলতার প্রয়োজন। তবে তীব্র কর্মশীলতার প্রয়োজন, সর্বদাই আমাদের কর্ম করিতে হইবে। আমরা 1 মিনিটও কর্ম না করিয়া থাকিতে পারি না। আমরা 1 মিনিটও কর্ম না করিয়া থাকিতে পারি না। আমাদের ঘুমানো কর্ম, চিন্তা করা কর্ম, কথা বলা কর্ম, কোনো না কোনো কর্ম করছি। স্বপ্ন দেখাটাও কর্ম। তবে বিশ্রাম কোথায়? জীবন সংগ্রামে একদিকে কর্ম, যাহার ক্ষিপ্র আবর্তে আমরা বিঘূর্ণিত, আর একদিকে সব ধীর স্থির, সবই যেন নিবৃত্তি উন্মুখ, চারিদিকে শান্তিময়। কোনরূপ শব্দ বা কোলাহল নাই, কেবল জীবজন্তু, বৃক্ষ, পুষ্প, পর্বতরাজি সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি। এই দুইটির কোনোটি সম্পূর্ণ চিত্র নয়। তাহলে বলছেন শান্ত অবস্থা সেটাও সম্পূর্ণ চিত্র নয়, কোলাহল মুখরিত অবস্থা সেটিও সম্পূর্ণ চিত্র নয়। যেমন গভীর সমুদ্রের মৎস্য উপরে আসিবা মাত্র খণ্ড বিখণ্ডিত হইয়া যায়। এই যে খণ্ড বিখণ্ডিত হয়ে যায় কেন না, প্রবল চাপ, নিচের চাপে ঠিক ছিল, বাইরে যখন চাপ মুক্ত হয়ে গেছে তখন সেটি ফেটে যাবে। আমরা দেখতে পাই যে শিলিগুড়িতে যখন কেউ এসে একটা জলের বোতলে হাফ ভরেছে, তার যখন দার্জিলিংয়ে পৌঁছে যাবে উচ্চতা অনেকটা বেশি, তখন যেন ওই প্লাস্টিকের বোতলটা যেন ফুলে গেছে এইরকম। তাহলে এরকম বলছেন কারণ জলের প্রবল চাপেই উহা জীবিত অবস্থায় থাকিতে সমর্থ। মানে ওইটা ওইখানে একরকম, চাপের পরিবর্তন হলে একরকম। তাহলে কোলাহল অবস্থায় একরকম থাকতে হবে, শান্ত অবস্থায় একরকম থাকতে হবে। তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করিতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের এই মহা আবর্তের সংস্পর্শে আসিয়া মাত্র ধ্বংস হইয়া যাইবে। কি বলছেন? যারা তাহলে, ঠাকুর তো অদ্ভুত অবস্থা করলেন, বৈদান্তিক সাধুরা গুহায় জঙ্গলে গিয়ে চুপচাপ একদম ধ্যানে যেন ব্রহ্মজ্ঞানে লীন হয়ে আছেন, তথা সংসারে এলে পারবেন না। তাহলে স্বামীজি ঠাকুর এমন একটা মেশিনারি চালাতে চাইছেন যে এই কোলাহলের মধ্যে ওই শান্ত নীরবতা অবস্থা থাকে, দুটোর মেলবন্ধন সমন্বয়ে কতদূর উচ্চ আদর্শ দেখাচ্ছেন। আবার যে ব্যক্তি কেবল সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলেই অভ্যস্ত, সে কি কোনো নিভৃত স্থানে স্বস্তিতে বাস করিতে পারে? তাহলে নির্জন বাসের জন্য আমরা হয়তো কোনো আশ্রমে গেলাম, জঙ্গলে গেলাম, সেখানে গিয়ে আবার খোঁজার চেষ্টা করছি মোবাইলের টাওয়ারটা আছে নাকি। তাহলে আমার নিজেরই মনের মধ্যে সেই শান্ত নীরবতা অবস্থা আসেনি, কেবল প্রাকৃতিকভাবে শান্ত নীরবতা এসেছে। যন্ত্রণায় হয়তো তাহার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইবে। কার? যারা কোলাহলের মতো যে মধ্যে ছিল, হঠাৎ করে শান্ত অবস্থায় পৌঁছে গেছে। এবার বলছেন আদর্শ পুরুষ তিনি, যিনি গভীরতম নির্জনতা ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। একই রকম এখানে যেরকমভাবে বলা হলো, অন্তরে উদ্যম রহিত অথচ বাহিরে কৃত্রিম উদ্যমশীল, অন্তরে অকর্তাবোধ আর বাইরে কর্তৃত্বের বোধ, কর্তার মতো ভাব দেখানো। তাহলে প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা,
ও নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযমের রহস্য বুঝিয়াছেন, আত্মসংযম করিয়াছেন। তাহলে আত্মসংযম সেটা হচ্ছে কি, কোনটাকে সংযম করা হইল না, সব কটাকে শুদ্ধ করা হয়েছে। মন ভালো জিনিস সবসময় ভাববে, অন্য ভাব নিয়ে আসবে না। বুদ্ধি, সেই বুদ্ধিটা যে জাগতিক বুদ্ধি ছিল, জাগতিক চাওয়া পাওয়া ছিল, সেখান থেকে আধ্যাত্মিকতার দিকে যাওয়া, শুদ্ধ বুদ্ধির দিকে যাওয়া। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করিলেও তাহার মন শান্ত থাকে। তাহলে স্বামীজির নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। বিদেশে আছেন, সেই ট্রামের ডাব্বার মধ্যে সময় দিতে চলে গেছেন। কতবার সেই ট্রামটা ডিপোতে ঢুকেছে আর বেরিয়েছে স্বামীজি বুঝতে পারেনি। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করিলেও তাহার মন শান্ত থাকে, যেন তিনি নিঃশব্দ গুহায় রহিয়াছেন, অথচ তাহার মন তীব্রভাবে কর্ম করিতেছে। কর্মযোগের ইহাই আদর্শ। তাহলে যেখানে শ্রীরামচন্দ্র কর্মযোগের আদর্শ দেখাবেন, তাহলে আদর্শ যে তার জীবন, সেই জীবনটা কীরকম দেখাবেন, বাইরে আর ভেতরের ভাব। তাহলে বাইরে একরকম দেখাচ্ছেন আর ভেতরে একরকম ভাব বহন করে চলেছেন। তাহলে ভেতরের ভাবটা বাইরে যখন প্রকাশ পাবে, তখন সেই নির্লিপ্তের সময়টা তিনি দেখতে পাবেন। যদি এই অবস্থা লাভ করিতে পারো, তবেই কর্মের প্রকৃত রহস্য অবগত হইলে। তাহলে বলছেন আমাদের কর্ম করিতে হইবে এবং ওই কর্মের পশ্চাতে কি অভিসন্ধি আছে তাহা দেখিতে হইবে। তাহলে আমরা কর্ম করব, তমগুণে নিমজ্জিত হয়ে গিয়ে কর্ম করব না তা নয়, কর্ম করব, কিন্তু প্রত্যেকটা কর্মের কি অভিসন্ধি আছে নিজে নিজেই বিচার করব। সেই অভিসন্ধিতে সব জায়গাতে ভক্তির আলোকে সেখানে ইষ্টের কথা ভাবা, কর্মযোগের আলোকে নিঃস্বার্থ হওয়ার কথা ভাবা, জ্ঞানযোগের আলোকে চৈতন্য সত্তার কথা চিন্তা করা। তাহা হইলে প্রায় সর্বত্রই কি দেখব, প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যাবসায় প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমিয়া যাইবে আস্তে আস্তে। তাহলে স্বার্থপরতাই কিসের শিক্ষা দেবে না, নিঃস্বার্থপরতার শিক্ষা দেবে। তাহলে স্বার্থপরতাই নিঃস্বার্থপরতার শিক্ষক। কীরকম আমরা দেখি, একজন যারা কৃপণ ব্যক্তি হয় তারা খুব টাকা পয়সা সব সঞ্চয় করে রাখলো, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে সে কি কোনো কিছু নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে পারলো না। একজন খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, হয়তো সায়েন্টিস্ট হলো, নিজের জীবন ছাড়া কিছু ভাবলো না, কিন্তু বিজ্ঞানের যে আবিষ্কার, তিনি হয়তো সেটার আবিষ্কারের ফল নিজে কিছু গ্রহণই করতে পারলেন না, কিন্তু এই সমাজকে দিয়ে গেলেন। সেই বলছেন এই স্বার্থপরতাই নিঃস্বার্থপরতার শিক্ষা দিয়ে যাচ্ছেন। অবশেষে এমন সময় আসিবে যখন আমরা সত্য সত্যই নিঃস্বার্থ কর্ম করিতে সমর্থ হইব। তখন আমাদের আশা হইবে জীবনের পথে ক্রমশ অগ্রসর হইতে হইতে কোনো না কোনো সময়ে এমন একদিন আসিবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হইতে পারিব। সম্পূর্ণ নিঃস্বার্থ, নিঃস্বার্থপরতা ঈশ্বর, অর্থাৎ আমরা ব্রহ্মজ্ঞান লাভ করব। তাহলে এরকমভাবে প্রথম শ্লোকেই এই বর্ণনা করছেন শুদ্ধি নিরূপণ প্রকরণে। বলতে চাইছেন শ্রীরামচন্দ্রকে বড় উপদেশ দিলেন, সেই উপদেশটা কর্মযোগে স্বামীজি বলছেন, ঠাকুর কথান্বিতির আলোকে বলেছেন, আর রাজা জনকের চরিত্রটা তাই ছিল। আমরা দেখি এই শ্রীরামচন্দ্রের জীবন এই রকম আলোকেই আলোকিত হয়েছিল। তাহলে বৈশিষ্ট্যদেব যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটাই বিভিন্ন অবতার বিভিন্ন সময়ে এসে সেই সময়ের নিরিখে একই শিক্ষা দিয়ে যাচ্ছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।